এখন এসেছি আকিজের এক্সিবিশনে। তো আকিজ অনেক সুন্দর সুন্দর ই রিক্সা বের করেছে, যাদের একদম পার্সোনালভাবে রিক্সা কেনার ইচ্ছা আছে তাদের জন্য এটা বেস্ট ডিল হতে পারে। আকিজ অনেকগুলি মডেল নিয়ে এসেছে, তার মধ্যে এটি ডিসপ্লে সবচেয়ে বড়। তো এটা আসলে খুব সুন্দর ছিল, আর এটির দামও রিজনেবল, আর সবগুলির রেঞ্জ অলমোস্ট 150 কিলোমিটারের উপরে। তো এটি হলো আকিজের আরেকটি ইলেকট্রিক রিক্সা। এটা একদম প্রাইভেট কারের আদলে বানানো হয়েছে, আর এটি গেট থাকার পাশাপাশি এটার সানরুফও আছে, একদম প্রাইভেট কারের মতো হুবাহু। তো একদম সুন্দর, আমার আম্মু বসেও কমফোর্টেবল ফিল করলো। তো এটির দাম 3,95,000 টাকা এবং এটির রেঞ্জ 60 থেকে 150 কিলোমিটার। এটি আকিজের আরেকটি ইলেকট্রিক রিক্সা। তো এটি কম্প্যাক্ট সাইজ হলেও এটির রেঞ্জ 150 কিলোমিটার এবং এটির দাম নির্ধারণ করা হয়েছে 2,25,000 টাকা। এখানে সিরিয়াল ধরে বাইক এবং স্কুটি রাখা আছে আকিজের। তো প্রত্যেকটি খুবই সুন্দর। এটি আকিজের মেয়েদের জন্য 3 চাকার স্কুটি বানানো হয়েছে, যেটা আমার আম্মুর কাছে খুবই সুন্দর লেগেছে। তো আসলে এটা খুবই সুন্দর একটি 3 চাকার স্কুটি। এবং আমি ট্রাই করলাম একটা জিপসি স্টাইলের আদলে বানানো হয়েছে ইলেকট্রিক বাইকটি, খুবই সুন্দর। আর সাইড দিয়ে বডি কিট দিয়ে অনেক মাস্কুলার একটা লুক দেওয়া হয়েছে এবং এটির পাওয়ার আসলে অনেক বেশি, আর ডিসপ্লেটি অনেক রঙিন লাইটিং দিয়ে বানানো হয়েছে। বাইকটিকে ডুয়েল হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়েছে এবং অনেক ফিচার্স দেওয়া হয়েছে বাইকে। এই সাইডে আরো কিছু বাইক রাখা আছে। তো এখানে দুটো বাইক আছে, একটি স্পোর্টস আর একটা কমিউটার বাইক আকিজের এটি সবচেয়ে দামি বাইক, স্পোর্টস বাইকটি। তো এই স্পোর্টস বাইকের দুটি ধরন রয়েছে, 2 ধরন অনুযায়ী এটির দাম নির্ধারণ করা হয়েছে। 38 mAh এর বাইকটি হলো 1,82,000 টাকা, আর 100 ওয়াটেরটি হলো 3,48,000 টাকা। দামটি একটু আমার কাছে বেশি লাগলেও কিন্তু এটার রেঞ্জ 200 কিলোমিটার, যা বাংলাদেশের জন্য অনেক বেশি আমার মনে হয়। এটি গাইস আকিজের কমিউটার বাইক আকিজ দুর্বার, যা কিনা বাংলাদেশ মার্কেটে 1,55,000 টাকায় ছেড়েছে তারা, যার রেঞ্জ হবে 100 কিলোমিটার গাইস। ফুল 100 কিলোমিটার চলবে এটা। তো আমার মতে ভালোই। এটি আকিজ দুরন্ত, যার মূল্য 1,22,000 টাকা। এটি আকিজের মোস্ট সেলিং স্কুটি আকিজ দুর্জয়, যা কিনা 1,12,000 টাকা এবং এটির রেঞ্জ 120 কিলোমিটার। দাম অনুযায়ী এটির মাইলেজ ভালোই। এটি আকিজের পঙ্খিরাজ, যা কিনা 92,000 টাকা এবং এটির রেঞ্জ মাত্র 70 কিলোমিটার। এই মডেলটি হলো আকিজ বন্ধু, যা কিনা 1,53,000 টাকায় বিক্রি করা হচ্ছে, কিন্তু এটির রেঞ্জ খুবই কম, 70 কিলোমিটার। কিন্তু অনায়াসে এক ফ্যামিলি 3 জন বসতে পারবে বাচ্চা সহ। পূর্বের যে আকিজের আমি ইলেকট্রিক রিক্সা দেখিয়েছিলাম সেগুলি হলো প্রাইভেট মানুষের কেনার জন্য, শখের জন্য, কিন্তু এই দুটি হলো ভাড়ায় চালিতদের জন্য বানানো হয়েছে। দেখুন গাইস, সিটকিরি দিয়ে দরজাটি আটকাতে হয়। তো এইটি আকিজের একটি ভাড়া চালিত অটোরিকশা, যার কোনো হাতে ব্রেক নেই, সম্পূর্ণ পায়ে ব্রেক, যেটা আমি ভালোভাবে পাও রাখতে পারতেছিলাম না, কিভাবে ব্রেকটি বসিয়ে দিল, কোনো হাতে ব্রেক নেই। এটি দুর্ঘটনার কারণ হতে পারে। তো এটি হলো একদম সেনজির আদলের বানানো। আকিজ গাইস এখানেই থেমেনি, তারা আরো অনেক প্রযুক্তি নিয়ে এসেছে বাংলাদেশে, যেমন কি এই ইলেকট্রিক কারটি এবং তার পাশে রাখা এই ইলেকট্রিক পিকআপ ট্রাকটিও আকিজের। সচরাচর পিকআপ ট্রাক থেকে এটি খুবই স্মার্ট দেখতে এবং এটি লেন্থে খুবই বড়। এটির ক্যাপাসিটি 700 কেজি এবং এটি এক চার্জে 200 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এটি হচ্ছে আকিজের মোস্ট আইকনিক কার, যেটা কিনা উইং বিয়ং ইন্দোনেশিয়ান একটি ব্র্যান্ড, যা আকিজ ইম্পোর্ট করছে বাংলাদেশে। এই গাড়িটির মূল আকর্ষণ হচ্ছে এক চার্জে এটি 410 কিলোমিটার যাবে এবং এটি বাংলাদেশের 1500 সিসি গাড়ির সমতুল্য পরিমাণ টর্ক উৎপন্ন করতে পারবে। আর এই গাড়িটি চার্জ হতে সময় নেয়
6 থেকে 8 ঘন্টা, বাট এটির প্রাইস শুনলে গাইস আমার মাথা ঘুরিয়ে গিয়েছিল। এটার প্রাইস নাকি 50 লাখ, যা বাংলাদেশের বাজার অনুযায়ী খুবই বেশি আমার কাছে লেগেছে। বাট ভিতরে ইন্টেরিয়রটা আমার কাছে ভালোই লেগেছে, দুটো ডিসপ্লে দেওয়া আছে। এই কারের আরেকটি মজার ঘটনা হলো, যদি আপনি চার্জিং স্টেশন মানে ডিসি চার্জে চার্জ করেন তাহলে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে তাদের দাবি। এটা শুনে আমার মনে হয়েছে না, এবার এটা আমাদের ফিউচার হতে পারে। আর এটি হলো চার্জিং স্টেশন, যা কিনা 1 ঘন্টার মধ্যে এই কার ফুল চার্জ করে দেবে। আর আপনি চাইলে এই চার্জিং স্টেশন নিজের বাসায়ও ইনস্টল করতে পারবেন। দেখুন, এই চার্জিং স্টেশনটি বাংলাদেশের 40টা জেলায় এখন স্থাপন করা হয়েছে। এটা থেকে এখন আমার মনে হচ্ছে আকিজ বাংলাদেশের ইলেকট্রিক বাজারকে আরও উন্নতর দিকে নিয়ে যাবে, যা কিনা আমাদের পরিবেশের জন্য খুবই ভালো আমি মনে করি। মূলত 3 হুইলারকে সলিউশন দেওয়ার জন্য আমাদের দেশে যে লিড অ্যাসিড ব্যাটারি, পাউডার অ্যাসিড ব্যাটারি আছে, এটা যেমন পরিবেশের জন্য ক্ষতিকর, তেমন হলো গরিব মানুষ যারা আছে তারা আসলে এই ব্যাটারিগুলো কিনে 6 মাস থেকে 1 বছরের বেশি ইউজ করতে পারে না। তাতে গরিবরা আসলে প্রতিনিয়ত ঠকে যাচ্ছে। যার কারণে আমরা লিথিয়াম ব্যাটারিটা নিয়ে আসছি 3 সাইজের। একটা হলো রিক্সার জন্য, এখানে 48 ভোল্ট 45 অ্যাম্পিয়ার। আমরা এটা রিক্সার জন্য নিয়ে আসছি, অটো রিক্সা যারা আছে তারা এটা ইউজ করতে পারবে। এবং এই আমাদের যে ব্যাটারি আছে, ব্যাটারির লাইফ হলো 8 থেকে 10 বছর। এটা আমরা আনছি মূলত মিশুকের জন্য, 48 ভোল্ট 120 অ্যাম্পিয়ার। এটাও আমরা 8 থেকে 10 বছর, এটা লাইফ টাইম। আর এটা মিশুকে চলবে। যারা হলো 1000 ওয়াট মোটর ইউজ করবেন তারা 100 থেকে 120 কিলোমিটার মাইলেজ পাবেন। আর যারা মোটর আরও বেশি ইউজ করবেন মাইলেজ হয়তো আর একটু কমবে। সোয়াইপিং সিস্টেম নিয়ে কাজ করতেছি। এই সোয়াইপিং সিস্টেমটা মূলত আমাদের দেশে অনেকেই আছে যারা রিক্সা চালায়, মিশুক চালায়, ইজি বাইক চালায়, তাদের আসলে একটা ব্যাটারি কেনার মতো সামর্থ্য অনেকেরই নাই। একটা লিথিয়াম ব্যাটারি কিনতে গেলে 1 লাখ থেকে 1.5 লাখ পর্যন্ত টাকা একটা লিথিয়াম ব্যাটারির দাম। তো সেটা একজনের পক্ষে কেনা সম্ভব হয় না। সেজন্য এই সোয়াইপিং সিস্টেমের মাধ্যমে আমরা যেটা করব, আমাদের এই ব্যাটারিটা ওরা প্রতিদিন ভাড়া আকারে নিবে। হয়তো ভাড়া দিতে হবে প্রতিদিন 200 থেকে 300 টাকা ভাড়া দিতে হবে। এই ভাড়া দিয়ে সে সারাদিন চালাবে। সারাদিনে তো তার হলো 2 বারও চার্জ লাগে। সে একবার টাকা দিয়ে সে 2 বারে তার এই প্রোডাক্টটা নিতে পারবে। এবং তার যখন চার্জ শেষ হয়ে যাবে, জাস্ট এখানে আয়না আবার সোয়াইপিংয়ে বসাই দিবে আবার একটা নতুন নিয়ে যাবে। তো এটাতে যেটা সমাধান হবে বাংলাদেশে, যারা আমাদের হয়তো ক্যাপাসিটি নাই একটা লিথিয়াম ব্যাটারি নিজে কিনে ইউজ করার মতো, তো তারা কিন্তু প্রতিদিনে কিছু সামান্য টাকা দিয়ে তারা লিথিয়াম ব্যাটারিটা ইউজ করতে পারবে। তারা কিনা লাগবে না এবং তারা যে প্রতিদিনের আর্নিংটা বাড়াইতে পারবে। আর আমরা এখানে এমন সলিউশন দিচ্ছি যে সে যদি ব্যাটারি কিনে, হয়তো দেখা গেছে একটা ব্যাটারি দিয়ে সে 100 কিলোমিটার চলতে পারবে, তো 100 কিলোমিটার পরে কিন্তু তাকে আবার চার্জে বসাইয়া হয়তো 3-4 ঘন্টা অপেক্ষা করতে হবে। কিন্তু এই সোয়াইপিং সিস্টেমের মাধ্যমে সে যদি চিন্তা করে যে আমি একদিনে 200-250 কিলোমিটার চালাবো, দ্যাট মিনস সে সকালে বের হবে, সন্ধ্যায় ঘরে ফিরবে, সারাদিন গাড়ি চালাবে, ইনকাম করবে। তো তার জন্য তাকে একবারই টাকা দিতে হবে। এই একবার টাকার বিনিময়ে সে হলো আমাদের কাছ থেকে ব্যাটারিটা পেয়ে যাবে এবং সারাদিন সে ইনকাম করতে পারবে, তার গাড়িটা চালাতে পারবে। তো এইটা আমরা ইনিশিয়ালি চিন্তা করতেছি যে আমরা একটা জেলা থেকে শুরু করব এবং আমরা ক্রমান্বয়ে সারা বাংলাদেশে এই সোয়াইপিং সিস্টেমটাকে ছড়াই দেব। আমাদের টার্গেট আমরা প্রায় 600 সোয়াইপিং সিস্টেম সারা বাংলাদেশে দেব। আকিজ এই প্রথম নিয়ে আসলো প্রপার একটি ইলেকট্রিক সাইকেল, যা আমরা গুগলে সার্চ করলেই দেখতে পারবেন যে ই বাইক যদি লেখেন তাহলে এটাই আসবে। আর নিউ ইয়র্কের রাস্তায় যে মোবাইল চুরির ঘটনা ঘটছে সে এই ই বাইক দিয়েই হচ্ছে। তো এটির দাম নির্ধারণ করা হয়েছে 2,30,000 টাকা, যা আমার কাছে অনেক বেশি লেগেছে। বাট এটার রেঞ্জ নাকি 150 কিলোমিটার, আর এটার কমফোর্টেবলও খুব ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্রপার ই বাইক হলো এটি, যেটা আপনি গুগলে সার্চ করলে দেখতে পারবেন। আগের স্কুটির থেকে এই আকিজের এটি সবচেয়ে মোস্ট স্টাইলিং স্কুটি, যার দাম ছিল 1.5 লক্ষ টাকা। এবং এটির রেঞ্জ গাইজ 130 কিলোমিটার, যা কিনা এই বাজেটের মধ্যে অনেক বেশি আর অনেক স্টাইলিশ। এটি আকিজের ইলেকট্রিক সাইকেল, যার দাম ছিল 40,000 টাকা। আর এটি হলো আকিজের ভেসপা, যাদের আগে ভেসপা ছিল তাদের জন্য এই ইলেকট্রিক ভেসপা বানিয়েছে আকিজ,
যার বাজার মূল্য 1,60,000 টাকা, যা 100 কিলোমিটার রেঞ্জ দিবে। এখন গাইজ আমরা একটু মিস্টার বিনের দুনিয়ায় চলে যাই। এটির কথা মনে আছে আপনাদের সবাই, 3 চাকার এই গাড়িটি যেটা সবসময় ট্রোল হতো, যা লিফট চাওয়ার যোগ্য ছিল না মিস্টার বিনের কাছে। এটি দেখলে মিস্টার বিন লিফটও নিত না। সেই আদলে একটি গাড়ি নিয়েছে আকিজ আরা। তো দেখেন গাইস, একদম মিস্টার বিনের সেই কাহিনীর মতো 3 চাকার এই গাড়িটি আমার খুবই ভালো লেগেছে দেখে। পুরো মিস্টার বিনের সেই দিনের কথা মনে পড়ে গিয়েছে। এটি গাইস ফুলি ইলেকট্রিক একটি পিকআপ ভ্যান। তো এটির ডিসপ্লে আছে খুব বড়, আর এটি একটি এসি চালিত পিকআপ ভ্যান। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এটি হলো সিঙ্গেল চার্জিং স্টেশন আপনার বাসার জন্য। সো আকিজের পর্বটি শেষ গাইস। তো আরও কিছু গাড়ি রয়েছে চাইনিজ ভেরিয়েন্ট, তো সেগুলি দেখিয়ে আমাদের ইলেকট্রিক এক্সপোর্টই শেষ করব। তো কালকেই আপলোড করা হবে লাস্ট পর্ব, তো সাথে থাকেন। আল্লাহ হাফেজ।